অশেষ করে উঠে গেল। ম্যাক খাচ্ছে, সাথে আবির ভাইকে একটু পরপর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। ম্যাক তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। ম্যাগের চাউনি দেখে আবির কপাল কুচকাল, কিন্তু ম্যাগের সেই দিয়ে নজর নেই। মিম আর আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা 2-3 বার ভ্রু নাচালো। এতক্ষণে ম্যাগের আবেশ কাটে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। ম্যাগ মাথা নিচু করে খাবার শেষ করলো। রুমে গিয়ে আবার পড়তে বসলো ম্যাগ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামুনি আর কাকিদের সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিকমতো কথা হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি এসে রুমে চলে গেল। রাত 10টার পর তানবীরের রুমের সামনে হাজির হলো মেঘ। বিছানার উপর বসে আছে মিম আর আদি। তানবীর খাবার পরিবেশন করছে। ম্যাগ ঢুকতে নিলেই তানবীর বলে ওঠে, বনু বসার আগে ভাইকে একটু ডেকে নিয়ে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। ম্যাগ মলিন হাসলো। মনের ভিতরে দুকপুক শুরু হয়ে গেছে ম্যাগের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলাই ছিল। ম্যাগ দরজা দিয়ে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউ নাই। ধীর পায়ে ভিতরে ঢুকে ব্যালকনির দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে, আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো ব্যালকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় আবির ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ম্যাক আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্ত বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। ম্যাক ভাবছে আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে। ম্যাক আস্তে আস্তে বলল, ভাইয়া ভাইয়া ডাকতে বলছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। ম্যাক রুমে ঢুকতেই ঠাটার শব্দের সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার করে উঠল। আবির 2 কদম এগিয়ে সহসা মেঘের হাত ঝাপটে ধরে বলল, কি হয়েছে, ভয় পাইছিস? আবির পুনরায় বলল, তুই ভিতরে ঢুক, আমি আছি, ভয় পাইস না। ম্যাক 2 হাতে আঁকড়ে ধরল আবির ভাইয়ের হাত। গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো। ম্যাক তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল। কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিচ্ছু হয়নি, তাকা। ম্যাক আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়লো আবির ভাইয়ের হাতের দিকে। 2 হাত খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত। হঠাৎ করে ছেড়ে দিল হাতটা। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। ম্যাক আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুমে। ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ের রুমে। বিছানার এক কোণে বসে পড়লো মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবির রুমে ঢুকলো। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কিট সাথে মুড়ি মাখিয়েছে। আবির তানভীর দিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, বাহ, এত আয়োজন, সাব্বাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবে খেতে পারছে না। কোনো রকমের চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে। দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘুরাতেই চোখে বলল সেই দাগ। 3 আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুচকালো। টলমল করছে চোখ। নিজের প্রতি রাগ হচ্ছে। বারবার দীর্ঘশ্বাস ফেল